ভারত কথার গ্রন্থিমোচনের 1070তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি শান্তি পর্বের অন্তর্গত এমন একটি বিষয় যে বিষয়টিকে মহাভারতের মূল ভাবনাও অনেকে বলেছে। অর্থাৎ মহাভারত যে সংবাদ অর্থে এখানে যে বক্তব্য তুলে ধরতে চাইছে, মহাভারতের যা মূল বক্তব্য সেটি যেন এই সংবাদের মধ্যে দিয়ে, এই কথোপকথনের মধ্যে দিয়ে অপূর্বভাবে প্রকাশিত হয়েছে এবং এই সংবাদটি নিঃসন্দেহে গীতার মর্যাদা লাভ করেছে। কিন্তু আমরা তো আগেই বলেছি, মহাভারতে মূল ভগবদ গীতা বাদ দিয়েও আরও 29টি গীতার কথা আমরা পাই। সেই সমস্ত গীতার মধ্যে এইটিকে বলা হয় যে একেবারে হীরক খণ্ড, মানে সমস্ত গীতাগুলি যদি হীরক হয় তাহলে তার মধ্যে এই গীতাটি হচ্ছে বৈদুর্যমণি বলা হচ্ছে। অর্থাৎ এই গীতার এই সংবাদ, গীতা একটি সংবাদ, মূল ভগবত গীতা অর্জুন এবং শ্রীকৃষ্ণের সংবাদ। এরকম প্রত্যেকটি গীতার মধ্যেই একজন বক্তা এবং একজন শ্রোতা, একজন প্রশ্নকর্তা এবং একজন উত্তরদাতা রয়েছে। সেই অর্থে একে সংবাদ বলা হয়। সুতরাং সেই মূল ভগবত গীতা ছাড়াও আরও যে সমস্ত সংবাদগুলো গীতার মান্যতা লাভ করেছে, গীতার মতনই গুরুত্ব লাভ করেছে, এটি তার অন্যতম এবং বলা হয় এটি শ্রেষ্ঠতম। কেন না, এই সংবাদের মধ্যে দিয়ে মহাভারতের মূল বক্তব্যটি উঠে এসেছে। মহাভারত যে মানুষের কথা বলছে, মহাভারতের মূল উপজীব্য কিন্তু দেবতারা নন, ঈশ্বরও নন, ব্রহ্ম নন। মহাভারত কোনো মোক্ষ শাস্ত্র নয়। মোক্ষ ধর্মী হয়েও তা কিন্তু মোক্ষ শাস্ত্র তার অভিমুখ নয়, এটা বুঝতে হবে। মহাভারত হচ্ছে মানুষের কথা বলছে। কোন ধরনের মানুষ? মানুষও তো বিভিন্ন রকম আছে না? মানুষেরও তো বিভিন্ন স্তর, বিভিন্ন শ্রেণী, বিভিন্ন পর্যায়। মহাভারত বলে সাধারণ মানুষের কথা। এই জন্যেই মহাভারত এত প্রাসঙ্গিক। কেবলমাত্র যে সমস্ত আমাদের শাস্ত্র গ্রন্থ রয়েছে তার মধ্যে যে সমস্ত শাস্ত্র ব্রহ্মকে নির্দেশ করছে, ব্রহ্মমুখ বা মোক্ষ লাভের উপায় নিয়ে আলোচনা করছেন বা ঈশ্বর প্রসঙ্গ করছেন, বা যে সমস্ত শাস্ত্র মধ্যে সেই বিরাট জ্ঞান তত্ত্বের বিষয় রয়েছে, তা এত গুরুত্ব লাভ করে না। সেটা কিছু মানুষের, নির্দিষ্ট শ্রেণীর মানুষের তা আদরণীয়। সে সর্বত্র গামী হতে পারে না। রবীন্দ্রনাথের ভাষায় হয় নাই সে সর্বত্র গামী। হ্যাঁ, কত বিষয় নিয়েই তো আমাদের আলোচনা রয়েছে। শুধু কি মোক্ষ ধর্ম? সেখানে ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ধর্মনীতি, কত বিষয় সেখানে রয়েছে। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে। কিন্তু মহাভারতের মধ্যে সমস্ত আছে, কিন্তু তার উদ্দিষ্ট হলো, তার লক্ষ্য হলো মানুষ, সাধারণ মানুষ। সব মানুষই তার মধ্যে ইনক্লুডেড, কিন্তু বিশেষ করে এখানে সাধারণ মানুষের কথা বলা হয়েছে। সেই সাধারণ মানুষের কথা বিশেষভাবে যে সংবাদের মধ্যে উঠে এসেছে, যেখানে
অতি সাধারণ নগণ্য মানুষেরও জয় গান উদ্গীত হয়েছে। সেই যে সংবাদ তার যে গীতার মহিমা লাভ করবে, ইহার আশ্চর্য, এবং সেটি যে একেবারে মণিময় সমস্ত রত্নের মধ্যে শ্রেষ্ঠ রত্ন হবে, এও তো অবশ্যই। এবং শুধু তাই মাত্র নয়, এই কারণেই আজ থেকে এত হাজার বছর আগে যেখানে দেবতা, ঈশ্বর, ব্রহ্ম সন্ধানী, এই সমস্ত বিষয় নিয়ে যেখানে প্রভূত চর্চা হচ্ছে, যেখানে শ্রেণী বৈষম্য, লিঙ্গ বৈষম্য ইত্যাদির ব্যাপারও সেখানে রয়েছে, যেখানে ব্রাহ্মণ্য ভাবনা যেখানে রয়েছে, সেখানে সাধারণ মানুষের কথা এবং তার জয়ধ্বনি দিয়ে তার শ্রেষ্ঠত্ব উদ্গীত হচ্ছে, এটি বিরাট আশ্চর্য। অর্থাৎ আমাদের প্রেক্ষাপটকেও বুঝতে হবে, কোন প্রেক্ষাপটে কোন সময়ে দাঁড়িয়ে এই সাধারণ মানুষের জয় গান গাওয়া হচ্ছে, এটি বিশেষ গুরুত্বপূর্ণ। এরকমই যে একটি সংবাদ, যেটি হংস সাধ্য সংবাদ, সেই সব সংবাদ নিয়ে আমাদের আলোচনা আজকে এর প্রথম পর্ব। আমরা এই পর্বে দুটি শব্দের যথাযথ অর্থ বোঝার চেষ্টা করব। একটা কথা আমাদের বলা দরকার, এই যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, ওইখানে আমরা খুবই কৃতজ্ঞ যে আপনাদের মতন বহু মানুষ এই বিষয় নিয়ে শুনছেন, আগ্রহ প্রকাশ করছেন, প্রশ্ন রাখছেন। এটা আমাদেরকে এই ধরনের পর্ব, এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করার একটা বিরাট উৎসাহ, অনুপ্রেরণা যোগাচ্ছে। এটা নিঃসন্দেহে আমরা আপনাদের প্রত্যেকের কাছে এই জন্য কৃতজ্ঞ, এবং আমরা অনুরোধ করব এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, তাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং অন্যান্যদের মধ্যে ছড়িয়ে দেবেন। যদিও আমরা জানি এই বিষয়ে শ্রোতা সীমিত, এটি একটি নির্দিষ্ট বিষয়, কিন্তু এত সংখ্যক আপনারা শুনছেন, সেটাতেই আমরা সত্যিই অভিভূত। আপনাদের প্রত্যেককে আবার কৃতজ্ঞতা জানিয়ে আমরা এই সংবাদ আরম্ভ করছি, হংস সাধ্য সংবাদ। আজকে আমরা আলোচনা করব হংস এবং সাধ্যকে, এই দুটি শব্দের মূল তাৎপর্য বা অর্থ। দেখুন, একেবারে মহাভারতের মধ্যেই, এই শান্তি পর্বের মধ্যেই এখানে বলা আছে সাধ্যানামিহ সংবাদং অংশস, অর্থাৎ সাধ্য এবং অংশের সংবাদ। কি বলছে? আমি বলবো, আত্রতে বর্তীয়স্য, আমি বলবো, বর্ণনা করব, বর্ণনা করব, অহম ইতিহাসং পুরাতনম, অহম আত্রতে বর্তীয়স্য, আমি এখন বর্ণনা করব। কি বর্ণনা করব? ইতিহাসং পুরাতনম, সেই প্রাচীন ইতিহাসকে আলোচনা করব। কি, কোন ইতিহাস? না সাধ্যানামিহ সংবাদং হংসস, সেই সাধ্য এবং হংসের যে সংবাদ, সেটা আমরা বলব। নিশ্চয় বুঝতে পারছেন যে কথা বলছেন স্বয়ং ভীষ্ম, আর প্রশ্নকর্তা বা যাকে বলছেন তিনি হচ্ছেন যুধিষ্ঠির। সেখানে যুধিষ্ঠিরের নামটি রয়েছে আত্রতে বর্তীয়স্য অহং ইতিহাসং পুরাতনম সাধ্যানামিহ সংবাদং হংসস্য যুধিষ্ঠির। যুধিষ্ঠির, আমি এখন তোমাকে সেই প্রাচীন ইতিহাস বলবো, সেই হংস এবং সাধ্যের সংবাদ। কোন প্রেক্ষিতে এই প্রশ্ন, এই কথা উঠে এসেছে? কোন প্রেক্ষিতে মহারাজ যুধিষ্ঠিরের কোন প্রশ্নের উত্তরে মহামতি ভীষ্ম এই হংস সাধ্য সংবাদ
তার কাছে বলছেন, তার একটা ইতিহাস আছে, তার একটা ভূমিকা আছে। আমরা সেই ভূমিকায় পরে আসব। আজকে এই পর্বে আমরা জানবার চেষ্টা করব হংস এবং সাধ্য এই দুটি শব্দের মূল তাৎপর্য। দেখো, প্রথমে আমরা জানতে চাইব হংস। হংস কি জিনিস? হংস মানে হাঁস। আপনারা জানেন, একটি খুব চমৎকার গান আছে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, যেও না দাঁড়াও বন্ধু আরো বলো কথা, হংস পাখায় পাখ মেলে না সরস্বতীর আসন চেয়ে। তাহলে হংসের সাথে সরস্বতীর একটা যোগ আছে, এটা আমরা খুব পরিষ্কার জানি এবং এই কথা আমরা বলেও থাকি। বা সরস্বতীর মূর্তি, সেখানে আমরা একটা শুভ্র রাজহংস আমরা সবসময় সেখানে আমরা দেখি। অর্থাৎ সরস্বতী থাকলে শুভ্র সরস্বতী বীণা পাণি বাগদেবী যদি থাকেন, সেখানে তার বাহন রূপে অবশ্যই সেই তো শুভ্র রাজহংস সেখানে থাকছে। এই হচ্ছে হংস। পৌরাণিক ভাবনা হংস কিন্তু লোক পিতামহ অর্থাৎ ব্রহ্ম। তিনি ব্রহ্ম এবং ব্রহ্মের বাহন, শুদ্ধ সত্য স্বরূপা সরস্বতীর বাহন ও সংসার। সেটা কিভাবে এলো না, ব্রহ্মের সাথে যে ব্রহ্মারের যে যোগ, এই যোগসূত্র থেকে ব্রহ্মের বাহন ব্রহ্মাণী অর্থাৎ ব্রহ্মের যে শক্তি, ব্রহ্মাণী মানে ব্রহ্মের শক্তি, অগ্নির শক্তি তার দাহিকা শক্তি, ব্রহ্মেরও সেরকম শক্তি হচ্ছে তার ব্রহ্মাণী। শিবের যেমন শিবানী, রুদ্রের যেমন রুদ্রাণী, বিষ্ণুর যেমন বৈষ্ণব, সেরকম ব্রহ্মের হচ্ছে ব্রহ্মাণী বা সরস্বতী। হ্যাঁ, সেখানে এই জায়গায় বলা হচ্ছে ব্রহ্ম এবং সরস্বতী এক। ব্রহ্মের থেকে সরস্বতীর উৎপত্তি, কারণ সরস্বতী হচ্ছে বাক। বাক, এই যে আমরা কথা বলছি, এইটি হচ্ছে বাগদেবী, তিনি হচ্ছে, এবং এই বাকই হচ্ছে ব্রহ্মের শক্তি। একটু বুঝিয়ে দেব, ব্রহ্মের শক্তি কি? শক্তি শব্দের অর্থ হচ্ছে যা প্রকাশ করে, যা এক বস্তুকে প্রকাশ করে, যে প্রকাশিকা, সেটাই হচ্ছে তার শক্তি। রাজার শক্তি কি? রাজদণ্ড, রাজার ক্ষমতা হচ্ছে রাজার শক্তি। একজন রাজা বসেছেন সিংহাসনে, তার শক্তি হচ্ছে, তার শক্তিমত্ততা কোথায় না, তিনি দণ্ড দান করতে পারেন, তিনি দণ্ড ধারক এবং তিনি দণ্ড বিধান করেন। এই তিনটি জিনিস, তিনি দণ্ডদাতা, দণ্ড ধারক এবং দণ্ড প্রণয়ন করেন। তিনি দণ্ড প্রয়োগ করেন, ধারণ করেন, তিনি দণ্ডস্বরূপ এবং তিনি দণ্ড প্রয়োগ করেন। এই তিনটি। দণ্ড অর্থে এখানে শাসন, শাসন হচ্ছে দণ্ড। রাজা নিজে শাসক, রাজাই হচ্ছে শাসনের প্রতিভূ, হচ্ছে রাজা, যা যেখানে শাসন আছে, এই শাসন ক্ষমতাই হচ্ছে রাজার শক্তি। রাজা আছেন, তার শাসন করার ক্ষমতা নেই, তাহলে সেই রাজা থেকেও নেই। শাসক আছে কিন্তু তার শাসন ক্ষমতা দুর্বল, তাহলে সেখানে শাসক থাকা আর না থাকা দুই সমান। তাহলে শাসন ক্ষমতাই হচ্ছে শাসকের প্রকাশিকা শক্তি। ঠিক সেরকম ব্রহ্মের প্রকাশিকা শক্তি হচ্ছে এই বাক। বাক, এই শব্দের মধ্যে দিয়েই ব্রহ্ম প্রকাশ।
ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে বিরাট, যেমন তেমনি ব্রহ্ম শব্দের আরেকটি অর্থ হচ্ছে জ্ঞান। জ্ঞানই তো সব একজনকে বড় করে। মানুষ জেনেই বড় হয়, না জেনে সে ক্ষুদ্র হয়। যে জানে তার ভয় নেই, যে জানে না তার ভয়। যে জানে সত্যটা, ঠিক ঠিক যে জিনিসটাকে জানে, সে যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি নির্ভীকভাবে দাঁড়াতে পারে, নির্ভয়ে সে, কারণ সে পরিষ্কার ব্যাপারটা জানে। ঠিক আছে, তাহলে এই জ্ঞান হচ্ছে ব্রহ্মের প্রকাশিকা শক্তি। জ্ঞান প্রকাশ হয় কিসের মাধ্যমে? কথার মধ্যে দিয়ে, বাকের মধ্যে দিয়ে। তারপরে আগে বাক, তারপরে লেখনী, অন্যান্য প্রকাশ মাধ্যম। তো আগে হচ্ছে বাক। সুতরাং সরস্বতী হচ্ছেন সেই প্রকাশিকা, সেই বাগদেবী, ব্রহ্মের প্রকাশিকা শক্তি, ব্রহ্মাণ্ড, তিনি সরস্বতী। তো কেন সেই যে ব্রহ্মাণী, সেটা খুব পরিষ্কার করে আমাদের মৎস্য পুরাণ সেখানে বলে দিচ্ছেন। সেই চিদরূপী জ্ঞানের আধার হচ্ছেন সরস্বতী, কারণ তিনি বাম পার্শ্বে সাবিত্রী, দক্ষিণে চ সরস্বতী। ব্রহ্মার দুপাশে দুটি শক্তি, একদিকে হচ্ছেন গায়ত্রী আর আরেক দিকে হচ্ছে সরস্বতী। দক্ষিণে হচ্ছে সরস্বতী, বাম এবং দক্ষিণ। বাম হচ্ছে আধারভূতা, দক্ষিণ হচ্ছে বহিরস্থা। খুব তন্ত্রশাস্ত্রের মধ্যে খুব বলা হয়, বাম হচ্ছে আধারমূলা, দক্ষিণে যা বহিরঙ্গা বা বহিস্থা। অর্থাৎ ভেতরের যে শক্তি সেটা হচ্ছে বাম শক্তি, আর যা প্রকাশিকা শক্তি, যা দিয়ে প্রকাশ করছে, যা দিয়ে বাইরের যে শক্তি, সেটা হচ্ছে দক্ষিণ শক্তি। যেই জন্য বাইরের শক্তি দক্ষিণ, দক্ষিণ থেকে দাক্ষিণ, অর্থাৎ যাচ্ছ মঙ্গল হোক, করুণা, আশীর্বাদ, এগুলো হচ্ছে সব দাক্ষিণ, দক্ষিণ দেবতার দাক্ষিণ, যা বাইরে। আর একটা হচ্ছে অন্তস্থ শক্তি, গায়ত্রী হচ্ছে অন্তস্থ শক্তি। গায়ত্রী জপ, গায়ত্রী যেন জপ করে, অন্তরের শক্তি, সেটাকে অন্তরের নিজেকে ঊর্ধ্বারোহণ করা, একেবারে নিচের থেকে সেই কুলকুণ্ডলীকে জাগিয়ে একেবারে মূর্ধায় তুলে নেওয়া, এটা হচ্ছে গায়ত্রী জপ। আর সেটা হচ্ছে বামা শক্তি। আর দক্ষিণের শক্তি হচ্ছে বহিরস্থ শক্তি, প্রকাশিত, অর্থাৎ যা ব্রহ্মকে প্রকাশ করছে। মানুষের ঠিক দুটো শক্তির প্রয়োজন, একটা হচ্ছে তার আত্মবীর্য, ভেতরের শক্তি, আর একটা হচ্ছে তার বাইরের শক্তি। এই ভেতরের শক্তি এবং দুটোই দরকার। ভেতরের শক্তি অর্জন করে সে বাইরের সেটাকে স্ফুরণ ঘটায়, প্রকাশ, বোঝা গেল? সুতরাং গায়ত্রী হচ্ছে সেই ব্রহ্ম। প্রত্যেক মানুষই তো ব্রহ্ম, তার ভেতরে গায়ত্রী শক্তি, তার জপ, এই জন্য গায়ত্রী জপ করে মানুষ শক্তিমান হয়, বীর্যবান হয়, কুলকুণ্ডলীকে সে জাগিয়ে তোলে। আর বাক শক্তির মাধ্যমে সে নিজেকে প্রকাশ করে। এই হচ্ছে প্রকাশিকা। সেই অর্থে সরস্বতী হচ্ছে ব্রহ্মের প্রকাশিকা। সে এই যে হংস, এই শব্দটা এবার ব্রহ্মার সাথে কিভাবে যুক্ত হচ্ছে, এইটাকে আমরা দেখি। সেখানে বলা হচ্ছে, বলছেন শব্দশাস্ত্র হচ্ছে অনন্ত মহাসমুদ্রের মতো। শব্দশাস্ত্রকে বলা হচ্ছে অনন্ত মহাসমুদ্রের মতো। কিরকম ব্যাপারটা? না, মহাসমুদ্রের যেমন এপারে দাঁড়িয়ে ওপার দেখা যায় না, বিরাট সমুদ্রের আপনি যে কোনো প্রান্তে দাঁড়ালে তার পরপ্রান্তকে আপনি দেখতে পাবেন। পুকুর হোক, দিঘি হোক, নদী হোক, মহানদী হোক, সবার এপার ওপার দেখা যায়, কিন্তু মহাসমুদ্রের ওপার আমরা দেখতে পাই না। অপার,
সেই জন্য বলা হয় অপার। শব্দশাস্ত্র হচ্ছে অপার, অপার হচ্ছে সেই শব্দশাস্ত্র, অর্থাৎ তার পার দেখা যায় না। আবার মানুষের আয়ু তো দীর্ঘ নয়, মানুষের আয়ু তো সীমিত। সেই জন্য তার সেই আয়ুষ্কালের মধ্যেও হাজারো বাধা বিঘ্ন সেখানে রয়েছে। কাজেই অনন্ত পার শব্দ রাশির মধ্যে অসার বস্তুকে বাদ দিয়ে সার বস্তুটা গ্রহণ করতে হবে হংস ভাবনা। কেমন না, হাঁস যেমন দুধ আর জলের মধ্যে, হাঁসের সেই ক্ষমতা আছে যেখানে দুধে জল মেশানো থাকলে সে জলটা বাদ দিয়ে দুধটা খেয়ে নিতে পারে। অনন্ত পারং কিল শব্দ শাস্ত্রং স্বল্পস্ততার বহুবশ্চ বিঘ্না সারং তত গ্রাহ্যমবশ্য ফলগু হংসর্যতাস ক্ষীরমিম্ব মধ্যা। বলছে হাঁস যেমন দুধ আর জলের মধ্যে মেশানো থাকলে জলটা বাদ দিয়ে দুধটা খেয়ে নিতে পারে, সেরকম অপার শব্দ সংসারের মধ্যে এই যে আমাদের একটা সীমিত জীবন এবং সীমিত জীবনের মধ্যে কত বহুশ্চ বিঘ্ন, কত বিঘ্ন, এই সহস্র বিঘ্নর মধ্যে দিয়ে অসার বস্তুকে ত্যাগ করে সার বস্তুটা আমাদের গ্রহণ করতে হবে হংস ভাবনা। এইখান থেকেই হংস ভাবনা আসে। অর্থাৎ এই স্বল্প জীবনের মধ্যে অসার বস্তুকে ত্যাগ করে সে সার বস্তুকে গ্রহণ, বা এই মনুষ্য জীবনের মধ্যেই সে ব্রহ্মানুভূতিকে লাভ করে। এইটাই হচ্ছে হংস ভাবনা। এই কোথার থেকে এই হংস ভাবনা এবং ব্রহ্ম ভাবনা এক হয়ে যাচ্ছে সেটা আমাদের দেখা। অর্থাৎ হংস বাহন এখনো আছে, হংসের প্রকৃত তাৎপর্যটাও আমরা বুঝলাম, চরিত্রটাও আমরা বুঝলাম, সেই ভাবটা আমাদের গ্রহণ করতে হবে এটাও আমরা বুঝলাম, কিন্তু কোথায় হংস এবং ব্রহ্ম এক হয়ে যাচ্ছে সেটা আমাদের একটু বুঝতে হবে। না হলে তো হংস বলতে আসলে কাকে বোঝানো হচ্ছে, হাঁসকে, কোনো বিশেষ পাখিকে, না স্বয়ং ব্রহ্মকে, সেটা আমাদের বোঝাতে হবে। এখানে দেখুন এই যে আত্মবোধন স্বরূপ বা আত্মশক্তিকে উন্মূলন বা আত্ম উদ্বোধন বা আত্মতত্ত্ব জ্ঞান লাভ, এটাই হচ্ছে মূল তাৎপর্য। স্বল্প জীবন বহু বিঘ্নের মধ্যে দিয়ে তুমি সেই সারভূত বিষয়টিকে গ্রহণ করো, সেই সারভূত বস্তু হচ্ছে আত্মজ্ঞান। এই আত্মজ্ঞানকে লাভ করো। এই আত্ম কি না, সেই পরমাত্মারই এক অংশ, ঠিক আছে। এবং সেখানে বৃহদারণ্যক উপনিষদ খুব চমৎকার করে এখানে বলছেন, আত্মার অপর নামই হচ্ছে হংস। আত্মার অপর নামই হচ্ছে হংস। তিনি একাকী এবং সোনার মতন উজ্জ্বল জীবাত্মা। তিনি সুষুপ্তি অবস্থায় নিজের জ্ঞান শক্তিতে শরীরের ক্রিয়াশক্তি বিলুপ্ত করে দিয়ে সাংসারিক বিষয়গুলো দর্শন করতে থাকে। আবার এই জীবাত্মা পুরুষই জাগ্রত অবস্থায় ইন্দ্রিয় বৃত্তির মাধ্যমে সাংসারিক কার্য সমস্ত এক এক করে সম্পাদন করতে থাকে। তো এইভাবেই মরণ রহিত এক হংস, অর্থাৎ সেই হিরণ্ময় পুরুষ পঞ্চবৃত্তি বিশিষ্ট প্রাণ দ্বারা শরীরকে রক্ষা করে নিজেই বাইরে বিচরণ করেন এবং শরীরের মধ্যে অনাসক্তভাবে বাস করেন। খুব অপূর্বভাবে বৃহদারণ্যক উপনিষদের মধ্যে এই হংসকে সেই প্রাণ বা আত্মা বা সেই পরমাত্মার সাথে তুলনা করা।
বলছে হংসই হচ্ছে সেই প্রাণ যিনি এই শরীরের মধ্যে উদাসীনভাবে বসবাস করেন। তিনি সেই শরীরের মধ্যে সেই শরীরকে রক্ষা করে অনাসক্তভাবে, উদাসীনভাবে, অনাসক্তভাবে শরীরে বসবাস করেন। আবার তিনি এই সমস্ত জগৎ বা সৃষ্টি এবং সৃষ্টির বাইরেও তিনি একই রকমভাবে অবস্থান করেন। স্বপ্নেন শরীমভিপ্রহত্ত অশুম্ভ শুম্ভাভি চাকশীতি সক্রমাদায় পুনরৈতি স্থানং হিরণ্ময় পুরুষ এক হংস। তো এই যে এক হংস এর ভাবনা হচ্ছে সেই দুই পাখির মতন ভাবনা, যেটা আমাদের উপনিষদে বলা আছে দা সুপর্ণা সজুজা সখায়া। একই অর্থ এখানে বোঝানো হচ্ছে, সেই এক আত্মা এবং পরমাত্মা দুই এক। এক হংস ভুবনশস্য মধ্যে এষা এবাগ্নি সলিলে সন্নিবিষ্ট তমেব বিদিতামি অমৃতয়েতি নন্ন পন্থা বিদিত আহনায়। বলছে এক হংস ভুবনাশস্য মধ্যে স এবাগ্নি সলিলে সন্নিবিষ্ট তমেব বিদিতাতি মৃত্যু এতি নন্ন পন্থা বিদ্যতে আয়নায়। অর্থাৎ এই মায়াময় জগৎ এবং এই পরমাত্মা অংশ জল এবং আগুনের মতন বিরুদ্ধ ভাবাপন্ন। এই সত্যটা বুঝে সেই পরমাত্মার স্বরূপ সেই অংশকে আমাদের জানতে হবে। তাকে জেনেই মৃত্যুকে অতিক্রম করে মানুষ অতিক্রম করতে পারে। অর্থাৎ মৃত্যু বিনাশশীল হতে সে অবিনাশী, অমৃত সে হয়ে যায়। এবং সেটা হয় কিভাবে? তাকেই জেনে। এইভাবেই আমরা দেখছি এই হংস স্বয়ং সে ব্রহ্মের সাথে একাত্ম হয়ে যাচ্ছে। এখানে হংস আর বাহন হিসেবে থাকছে না, হংস হয়ে যাচ্ছে সেই পরমাত্মা স্বয়ং ব্রহ্ম। এখানে এই যে হংসের যে ব্যাপারটা রয়েছে না, এই ঔপনিষদিক যে ভাবনা, হংসের যে ঔপনিষদিক ভাবনা, সেটা বড় চমৎকার একটা ভাবনা। কিরকম দেখুন, সরস্বতী ভাবনা সেই হংস ভাবনাকে, অর্থাৎ সেই ব্রহ্মের ভাবনাকে লোকায়ত করে, অর্থাৎ সহজাত করে, সহজ করে যেন দেবী সরস্বতীর একটা ভাবনাকে নিয়ে আসা হয়েছে। ব্রহ্ম ভাবনাকে সাধারণ মানুষ ধরতে পারে না, সম্ভব না। ঔপনিষদিক ব্রহ্মকে সাধারণ মানুষের বোধগম্যের মধ্যে আনা বড় কঠিন। ব্রহ্ম ভাবনা তো এত সহজ নয়। তাহলে সেই ভাবনা যিনি অবিকারী, যিনি আমাদের ধরা ছোঁয়ার বাইরে, যাকে আমাদের এই পঞ্চদৈহিক বা পঞ্চেন্দ্রিয় বা 10 ইন্দ্রিয় বা একাদশ মানে মন নিয়ে একাদশ ইন্দ্রিয় দিয়ে যাকে ধরা ছোঁয়া যায় না, যিনি ইন্দ্রিয়াতীত, তাকে কি করে সাধারণ মানুষ ধরবে, বুঝবে? এই জন্য তার রূপকে সরস্বতীর রূপের মধ্যে নিয়ে চলে আসা। যদি আমরা কিরকম ব্যাপারটা দাঁড়ায় একটু বোঝার চেষ্টা করি। যদি আমরা বলি অগ্নি, অগ্নি বলতে আমরা আগুনটা বুঝি, কিন্তু আগুন তো অগ্নির একটা রূপ। কিন্তু শুধু এই যে আগুন আমরা চোখে দেখছি, এটাই তো একমাত্র অগ্নি নয়। অগ্নি তো আরো বিদ্যুৎ অগ্নি, সূর্য অগ্নি, মার্তণ্ড তেজ অগ্নি, আদিত্য অগ্নি, ব্রহ্ম তেজ অগ্নি। এরকম অগ্নির তো কত ভাবনা রয়েছে। অগ্নি ভাবনা বিরাট ভাবনা, সব ব্রহ্ম অগ্নি। তাহলে ব্রহ্ম কি শুধু আগুন? ব্রহ্ম কি শুধু বিদ্যুৎ? ব্রহ্ম কি
ব্রহ্ম তো এই শব্দ তো ব্রহ্ম, যা কিছু বিরাট তাও ব্রহ্ম। তাহলে এগুলো হচ্ছে তার প্রকাশের এক একটা রূপ, এক একটা রূপ দিয়ে তাকে, অরূপকে রূপ দিয়ে তাকে ধরার একটা চেষ্টা। এই হচ্ছে সোজা কথা। যিনি অরূপ তাকে বিভিন্ন রূপ দিয়ে বোঝানোর একটা চেষ্টা। যিনি নির্বিকার, যার আকার নেই, অবয়ব নেই, তাকে ভিন্ন ভিন্ন আকারের মধ্যে দিয়ে তার যে গুণ, সেই গুণটাকে প্রকাশের একটা চেষ্টা মাত্র, ধরা ছোঁয়ার চেষ্টা। শব্দও হচ্ছে ঠিক সেই জিনিস, শব্দ হচ্ছে ঠিক সেই জিনিস যিনি শব্দের পারে বসে আছেন, শব্দাতীত, তাকে ধরার চেষ্টা। সেই জন্য সরস্বতী তার প্রকাশ, এই হংস হচ্ছে তার একটা রূপ, তাকে সেই মধ্যে দিয়ে আমরা প্রকাশ। তো সরস্বতী হচ্ছে সেই শব্দেরই আরেক, বা ব্রহ্মের আরেকটা রূপ, যার দিয়ে আমরা ব্রহ্মকে খানিকটা অনুভব করতে পারি। বাক্যে তার প্রকাশিকার শক্তিকে আমরা যদি বুঝি, তাহলে আগুনের চেহারাটা যদি আমরা খানিকটা বুঝি, তাহলে অগ্নির সম্বন্ধে আমাদের খানিকটা ধারণা হয়। পূর্ণ ধারণা না হলেও খানিকটা ধারণা হয়। এটাই সেরকম শব্দের গুরুত্ব, শব্দের মহিমা যদি আমরা বুঝি, তাহলেও সেই ব্রহ্মের সব সম্বন্ধে আমাদের খানিক ধারণা, এই খানিক ধারণা করাটাই হচ্ছে সরস্বতীর রূপকল্পনা বা অংশ সেখানে। তো সরস্বতীর রূপ দুরকমভাবে সরস্বতীকে আমরা জানি। একটা হচ্ছে তার নদী রূপ, আর একটা হচ্ছে দেবী রূপ। তিনি নদীতমা, তিনি দেবীতমা। হ্যাঁ, নদী রূপ আর সরস্বতীর বুকে অসংখ্য কলহংসের বিচরণ চলছে, এবং সেখানে দেখুন, মানে নদীর স্রোত চলছে, হাঁসেরাও, হংসরাও সেই স্রোতের মধ্যে তারাও ভেসে চলেছে। যারা সাধক, যারা ভাবুক, তারা এই দুটি গতি ধারাকেই লক্ষ্য করছে। তারা দেখছে নদীর ধারা বয়ে যাচ্ছে, আর তার উপরে হাঁসেরা ভেসে যাচ্ছে। হাঁসেরা ভেসে যাচ্ছে, যেন গতিশীলা দেবী সরস্বতী হংসর আরোহণে তিনি বিহাররতা। সেই জলধারার মধ্যে হংসের ধারা, ঠিক আছে। তো এই যে সরস্বতীর এখানে বাহন রূপে সেখানে হংস রয়েছে। দেবী সরস্বতীর বর্ণ হচ্ছে শ্বেত বর্ণ। এই যে শ্বেত বর্ণ, শুভ্রতা, এই শ্বেত বা শুভ্র বর্ণের তাৎপর্য হচ্ছে সর্বসত্যময়ী, তিনি সত্যরূপা। তিন ধরনের গুণ, সত্য, রজতম, তিনি সত্যরূপা। সত্যরূপ হচ্ছে শুভ্র, তিনি প্রকাশাত্মিকা, যা কিছু প্রকাশাত্মিকা তাই হচ্ছে শুভ্র বর্ণ। রবির কিরণ শুভ্র বর্ণ, ঠিক আছে। জ্ঞান, জ্ঞান হচ্ছে শুভ্র, তিনি প্রকাশাত্মিকা, সর্ব সত্যময়ী এবং জ্ঞানময়ী। এই রূপে, এই জন্য সে হচ্ছে শুভ্র বর্ণ। এই জন্য সরস্বতী শুভ্র, তার বাহনও শুভ্র রাজহংস। তো সবটাই হচ্ছে সত্যগুণের দোত। বাহন দেবতার উদ্দেশ্যকে সিদ্ধ করে। বাহন হচ্ছে যে দেবতার যে উদ্দেশ্য, যে উদ্দেশ্যে দেবতার রূপকল্পনা করা হচ্ছে, বাহন সেই রূপকল্পনাকে সিদ্ধ করে। গণেশ হচ্ছে বিঘ্ন নাশকারী, সমস্ত বিঘ্ন তিনি ছেদন করেন, কেটে দেন, নষ্ট করে দেন। তার বাহন হচ্ছে ইঁদুর, অর্থাৎ ইঁদুর যেমন সব কিছু কুচি কুচি করে কেটে দেয়, সেরকম গণেশ সর্ববিঘ্নকে টুকরো টুকরো করে নাশ করে দেন বলে তার বাহন হচ্ছে ইঁদুর। অর্থাৎ বাহন হচ্ছে সমস্ত দেবতার উদ্দেশ্য সাধক। হ্যাঁ, অর্থাৎ দেবতার, প্রত্যেক দেবতার বিশিষ্ট ভাবকেই
ভাবান্বিত, প্রত্যেক দেবতার বিশিষ্ট ভাবকেই তার বাহন প্রকাশ করে। দেবী দুর্গা বাহন হচ্ছে সিংহ, দেবী দুর্গা হচ্ছে তেজময়ী, রজময়ী, রজগুণা সম্পন্ন, মধ্যাহ্ন দীপ্তি। তিনি সায়ংকালীন সূর্যও নন, আবার একেবারে প্রভাতের সূর্য, তিনি প্রভাতের সূর্য নন, সন্ধ্যার সূর্য, তিনি মার্তণ্ড, মধ্যকালীন সূর্য, রজময়ী। সেই জন্য তার বাহন হচ্ছে সিংহ। সিংহ হচ্ছে রজগুণী, রাজা, পশুদের রাজা, রজগুণী বাহন সিংহ। দেবী দুর্গার বিশিষ্টতাকে, তার ভাবটাকে প্রকাশ করছে। ঠিক আছে, সরস্বতী বাহন হচ্ছে এই জন্য শ্বেত হংস। তার সেই তিনটে গুণ, সত্যময়ী গুণ, তার প্রকাশময়ী গুণ এবং তার জ্ঞানময়ী, এই ত্রিগুণকে প্রকাশ করছে এই হংস। ঠিক আছে, জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্র হংসের সমান গতি, সর্বত্র বিচরণ। সে জ্ঞানও সেরকম সর্বব্যাপ্ত, সর্বত্র জ্ঞান অবাধ, তার গতি সর্বত্র। জ্ঞানকে কোথাও আটকে বদ্ধ করে রাখা যায় না, আগুনের মতো জ্ঞান, সে সর্বত্রই জ্ঞানের সমান প্রকাশ। আর দ্বিতীয় হচ্ছে অসীম মুক্ত, নীলাকাশে মধ্যে হংস বিহার করে। হংস কোথায়? নীলাকাশ, অসীম মুক্ত নীলাকাশের মধ্যে হংস পাখা, বলাকা পাখা মেলে উড়ে চলেছে। নীলাকাশের মধ্যে মুক্ত, সে স্বচ্ছন্দ, জ্ঞানতা মুক্ত, অসীম, স্বচ্ছন্দ মধ্যে সেখানে রয়েছে। অর্থাৎ তটস্থ লক্ষণ, আমাদের লক্ষণ দুরকম, একটা হচ্ছে তটস্থ লক্ষণ, আরেকটা হচ্ছে স্বরূপ লক্ষণ। এই দুই লক্ষণ দিয়ে আমরা ব্রহ্মকে নির্দেশ করি। লক্ষণ মানে চিহ্ন। একটি তার তটস্থ লক্ষণ, সেটা কি? তটস্থ লক্ষণ মানে এই ভূমিতে, তটে, তটে মানে ভূমিতে, অর্থাৎ যেখানে তাকে আমরা একটু ধরতে, ছুতে, বুঝতে পারি, যেখানে সেই অসীম, নিরাকার, নির্গুণ, যাকে ধরা ছোঁয়া যায় না, যেখানে তাকে সেই তটের মধ্যে আমরা ধরতে পারি, তট মধ্যে আমরা ধরতে পারি, এই মাটিতে, স্থানে আমরা তাকে ধরতে, এটা হচ্ছে তটস্থ লক্ষণ। সেখানে তিনি সগুণ, সাকার, সবিশেষ, সক্রিয়। আবার যেটা হচ্ছে আরেকটি যে লক্ষণ, স্বরূপ লক্ষণ, ব্রহ্মের যদি স্বরূপ লক্ষণ, স্বরূপ মানে তার আসল, আমাদের স্বরূপ, প্রকৃত স্বরূপ লক্ষণ মানে তার প্রকৃত লক্ষণ, সেই লক্ষণে তিনি নির্গুণ, নিরাকার, নির্বিশেষ, নিষ্ক্রিয়, নিরঞ্জন। এই হচ্ছে এই হংসের যে দু ধরনের গতি, এই দু ধরনের গতি হচ্ছে তাই যেন ব্রহ্মের সেই দুটি লক্ষণকে প্রকাশ করে। আর হংস জল এবং দুধ, এই দুইয়ের বিবেকবোধ হংসের মধ্যে রয়েছে। জল এবং দুধ, জল হচ্ছে অসার, সংসারের যাবতীয় জিনিস, আর দুধ হচ্ছে সার, সারভূত পদার্থ। অর্থাৎ সার এবং অসার, এই দু ধরনের বিবেকবোধ হাঁসের মধ্যে আছে। অর্থাৎ সে পার্থক্য করতে পারে, আলাদা করতে পারে হাঁস। ব্রহ্ম হচ্ছে ঠিক সেই একই রকম। অর্থাৎ দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে হাঁস যেমন জল ফেলে দুধটাকে সে পান করে, সেরকম জ্ঞান, জ্ঞান কি হয়? যা কিছু অজ্ঞান, যা কিছু ঢাকা পড়ে আছে, যা কিছু মলিনতা, যা কিছু আবরণ, তাকে মুক্ত করে স্বচ্ছ বস্তুটাকে প্রকাশ করে, সারটাকে সে প্রকাশ করে। জ্ঞানীর কর্তব্য নিত্য অনিত্যের এই বিচারের মধ্যে দিয়ে, নিত্য অনিত্যের এই বিচার সবসময় করা, সৎ অসৎ বিচার করা, এই হচ্ছে জ্ঞানীর কর্তব্য। একেই বলা হচ্ছে নিত্য অনিত্য বস্তু বিবেক।
অর্থাৎ এই সংসারের মধ্যে যা আছে অসার, অনিত্য, আমার সে সারভূত এই নেতি নেতি করে এইটা অনিত্য, এটা অনিত্য, এইভাবে করে সে সার, এই করে প্রতিটি সেই বস্তুকে, প্রত্যেক বস্তুর মধ্যে অসারতাকে বাদ দিয়ে সে সারভূতকে জানা। সেই সারভূত বস্তুই হচ্ছে ব্রহ্ম। এই শরীর ব্রহ্ম নয়, এই দেখা ব্রহ্ম নয়, এই অনুভব ব্রহ্ম নয়, এই শোনাটা ব্রহ্ম নয়, এই চাওয়াটা ব্রহ্ম নয়, এই মনটাও নয়। এইভাবে করতে করতে আমরা সেই দ্রষ্টার কাছে গিয়ে পৌঁছি। সেই দ্রষ্টাই হচ্ছে চৈতন্য, সেই চৈতন্যই হচ্ছে ব্রহ্ম। চৈতন্য হচ্ছে বিরাট, যা সর্বত্র ছেয়ে আছে, যা সব কিছুকে প্রকাশ করছে। চৈতন্য শক্তিতে সব কিছু উদ্ভাস, সেই চৈতন্য হচ্ছে ব্রহ্ম। হাঁস এই দুটোকেই আলাদা করতে পারে বলে সেইটিকে বলা হচ্ছে ব্রহ্মশক্তি, যা আমাদের নিত্য অনিত্য এই জ্ঞানকে জাগিয়ে দেবে, যার থেকে অনিত্য থেকে আমরা নিত্য পদার্থের জ্ঞান লাভ করতে পারি। এবং আরেকটা জিনিসের মধ্যে দেখুন, সবচাইতে শেষ যে বক্তব্যটা, সেখানে বলা হচ্ছে তন্ত্র এবং উপনিষদ দুই শাস্ত্রের মধ্যে হংসই হচ্ছে পরমাত্মা, সেই ব্রহ্মেরই প্রতীক বা লিঙ্গ। লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে প্রতীক। সেই হংসই হচ্ছে সেই ব্রহ্মেরই প্রতীক বা পরিচয়। হংসা হচ্ছে তত্ত্বমসি, যে তত্ত্বম আসি, তুমি সেই কথাই হলো, অর্থই হচ্ছে হংসা। অহংসা, অহংসা আমি সেই, এই অহঙ্গে অবাদ দিলে হংসা। অহংসা, অটাকে যদি বাদ দিই তাহলে যা পড়ে থাকে সেটাই হচ্ছে হংসা, অর্থাৎ আমি সেই। এই যে নিঃশ্বাস গ্রহণ করার সময় হং আর পরিত্যাগের সময় সা, এই যে অজপা জপ, এই গায়ত্রী যে সাধক একেবারে সচেতনভাবে জপ করে, হংস জপ। হংস জপ মানে হচ্ছে সে যখন সচেতনভাবে নিঃশ্বাস নিচ্ছে তখন হং, আর ছাড়ছে যখন তখন স। এই যে অজপা জপ, এইটি হচ্ছে গায়ত্রী জপ। গায়ত্রী জপ করবার সময় একবার শ্বাস গ্রহণ এবং একবার শ্বাস ত্যাগ। হং হচ্ছে আমরা এই শ্বাসটাকে আমি গ্রহণ করছি, আর স যখন এই শ্বাসটাকে আমি ত্যাগ করছি, এই হচ্ছে হংস জপ। অহংস অর্থাৎ আমি, এই জপ করতে করতে অহংস আমি সেই, এই জ্ঞান অর্থাৎ সেই ব্রহ্ম জ্ঞান আসে, তখন হংস এই জপ, এই অহংস তাকে সেই ব্রহ্মের সাযুজ্যই লাভ করে। এই দিক থেকে সেই ব্রহ্ম আর হংস এক। সুতরাং এখানে যে হংসর কথা মহাভারতে বলা হচ্ছে, এই হংস কোনো বিশিষ্ট পাখি নয়। এই হংস হচ্ছে স্বয়ং সেই ব্রহ্ম, সেই সরস্বতী, যার প্রকাশিকা শক্তি। সেই যে হংস, সেই হংসই হচ্ছে হংসা, আমি সেই, এই বোধে চলে আসি। অর্থাৎ হংস ভাবনার মধ্যে দেখুন আমরা সেই আত্মশক্তির অভিন্নতা, সেই ব্রহ্মশক্তির সাথে একাত্ম বোধ হয়ে যাচ্ছে। এইটি হচ্ছে বিরাট ভাবনা। অর্থাৎ কোথার থেকে আমরা এই প্রত্যেকে, আমাদের প্রত্যেকের মধ্যেই দেখুন সে বাক শক্তি রয়েছে। বাক শক্তির মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে প্রকাশ করছি। প্রকাশিকা চৈতন্য কিরকম ভাবে উপনিষদে খুব সুন্দর সে কথা বলা আছে, যেটা আমরা বহুবার বলেছি। যখন দিনের আলো নিভে যায়, দিনের আলোতে আমরা প্রত্যেককে প্রকাশ করি। প্রকাশ মানে প্রত্যেককে চিনতে পারি, আমি নিজেকে চেনাতে পারি, অন্যকে চিনতে পারি।
দিনের আলো নিভে গেলে, চাঁদের সূর্যের আলো নিভে গেলে চাঁদের আলোতে, চাঁদের আলো নিভে গেলে আগুন জ্বালিয়ে, আগুন নিভিয়ে, আগুনও যদি নিভে যায়, সমস্ত আগুন যদি নিভে যায়, তখন এই বাক্স অন্ধকারের মধ্যে কে কোথায় দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি না, জানতে পারছি না, তখন এই শব্দ, আর কোথায়, এই তো আমি এখানে, এর মধ্যে দিয়ে আমরা নিজেরকে প্রকাশ করছি। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এই শব্দের মাধ্যমে আমরা নিজেকে প্রকাশ করছি। সুতরাং এই প্রকাশ হচ্ছে সেই ব্রহ্ম। ব্রহ্মই তো আমাদেরকে প্রকাশ করে, তিনি এই বিশ্বকে প্রকাশ করে। সৃষ্টি শব্দের অর্থ তো প্রকাশ, শ্রী ধাতু মানে প্রকাশ, সৃজ্যতে, যা প্রকাশ করে, তাই ব্রহ্ম হচ্ছে সেই প্রকাশ। ব্রহ্ম এই শব্দের মধ্যে দিয়ে প্রকাশ করে। তা আমাদের মধ্যে সেই শব্দ শক্তি রয়েছে। আমাদের মধ্যে আত্মারূপ ব্রহ্ম আছে কি না আছে, তার থেকে এটা তো আমরা বুঝতে পারি আমাদের সবার মধ্যে সেই শব্দ রয়েছে, সেই শব্দই হচ্ছে ব্রহ্ম। সুতরাং আমাদের মধ্যে সেই ব্রহ্ম আত্মারূপে যেমন আছেন, সেই আত্মারূপে যে তিনি আছেন, এটা বুঝতে হলে প্রথমে তাকে আমরা বুঝতে পারছি শব্দের মাধ্যমে, শব্দ দিয়ে। যে মৃত, যে সব, সে তো আর শব্দ করতে পারে না, কথা বলতে পারে না, হ্যাঁ, কিন্তু যে জীবিত, সে শব্দ প্রকাশ। সমস্ত প্রাণীর শব্দ আছে, শব্দের মাধ্যমে তার আলাদা আলাদা ভাষা, আলাদা আলাদা তার শব্দের মধ্যে দিয়ে সে নিজেকে প্রকাশ করে। এবং যে কথা বলতে পারে না, সেও নানা রকমভাবে শব্দ প্রকাশ করে। হ্যাঁ, শরীরের যে সমস্ত সরীসৃপ, তারও কিন্তু চলনের মধ্যে একটা শব্দ আছে। সেই শব্দ থেকেই আমরা বুঝতে পারি তার উপস্থিতি, বা সে তার উপস্থিতি প্রকাশ করে ওই শব্দের মধ্যে। নিশ্চলের মধ্যেও কিন্তু শব্দের একটা প্রকাশ আছে, মৌন মুখর। সুতরাং এই যেমন আমরা বললাম ব্রহ্মের, প্রথমেই যে কথাটা আমরা বলেছি, ব্রহ্মের উপস্থিতি হচ্ছে তার প্রকাশিকা শক্তি সরস্বতীর মধ্যে দিয়ে, বাক শক্তির মধ্যে দিয়ে সেই ব্রহ্মকে আমরা বুঝতে পারি। সেই ব্রহ্মের মধ্যে দিয়েই, অর্থাৎ সেই ব্রহ্মের প্রকাশিকা শক্তি, শব্দ শক্তির মধ্যে দিয়েই আমরা সেই আত্মশক্তিকেও কিন্তু উপস্থিত করতে পারি। যিনি ভালো বক্তা, তার সেটা, যার খুব ভালো শক্তি আছে, সে নিজেকে ভালোভাবে প্রকাশ করতে পারে আত্মশক্তি। এই আত্মশক্তির প্রকাশ হচ্ছে এই ব্রহ্মশক্তি বা শব্দ শক্তি। এখানে এই হচ্ছে সেই অংশ, অর্থাৎ স্বয়ং ব্রহ্ম। আর আমরা কি বললাম? হংস মানে আমি, সে। এই হংস ভাবনাই সেখানে সেই ব্রহ্ম ভাবনার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। হংস আর কেবলমাত্র একটি পাখি মাত্র নয়, হংস হচ্ছে সেই স্বয়ং ব্রহ্ম, হংস। এবার এই হংসের সাথে আলোচনা হচ্ছে কার? সাধ্যতে। সাধ্যকার, সাধ্যর সাথে হংস অর্থাৎ ব্রহ্মের সাথে কারো আলোচনা হচ্ছে। তাহলে ব্রহ্মের সাথে যাদের আলোচনা হচ্ছে তারা হচ্ছে সাধ্য। তারা কি করছে না, ব্রহ্মের সাথে সংবাদ, ব্রহ্মের সাথে তারা আলাপ আলোচনা করছে। ব্রহ্মের সাথে আলোচনা, সেটা কি ব্যাপার, সেটা পরে আসছে। আগে আমরা জানি সাধ্য বলতে মহাভারত কি বোঝাতে চাইছে, বা সাধ্য শব্দের অর্থ কি। সিদ্ধি সাধ সত্যমস্তু প্রসাদত তস্য ধূর্যতে। এটা প্রার্থনায় বলা হচ্ছে, ধূর্যতে মানে শিব, শিব যিনি, শিব শব্দের অর্থ মঙ্গলময়। অশিব নিয়ে নাশ করেন যিনি, অশিব মানে অমঙ্গল, অশিব নাশিন শিব। তো সেই শিবের কাছে প্রার্থনা করা হচ্ছে, সেই ধূর্যটির কাছে প্রার্থনা করছে, সিদ্ধি সাধ সত্যমস্তু প্রসাদত তস্য। তোমার আশীর্বাদে, তোমার প্রসাদে আমাদের সেই সিদ্ধি দান করো। আমরা সাধক, আমাদেরকে সেই সিদ্ধি সাধু দান করো, সেই সিদ্ধি আমাদেরকে জানো, যার মাধ্যমে আমরা সত্যমস্তু,
সেই সত্যকে জানতে পারি, তুমি সেই সত্য স্বরূপ, সেটা জানতে পারি, সেই সিদ্ধি আমাকে হে মঙ্গলময়, আমাকে সেই আশীর্বাদ, সেই জ্ঞান তুমি আমাকে দাও, সেই আশীর্বাদটুকু আমাকে দাও, সেই সিদ্ধি আমাকে দান করো, যার মাধ্যমে আমি তুমি যে সেই সত্য, সত্যমস্তু, তুমি যে সেই সত্য, তাই আমার সত্যই হচ্ছে ব্রহ্ম। সাধ্য মানে হচ্ছে সম্পাদনীয় বা সাধনীয়। সর্বন্তু তপসা সাধ্যম, সব কিছু তপস্যার মাধ্যমে সাধন, তপস্যার মাধ্যমে সব কিছুকে লাভ করা যায়, সব কাজে সম্পাদনা করা যায়। সম্পাদক কি করেন? সম্পাদনা করেন। সম্পাদক সম্পাদনা করেন। এই সম্পাদকের সম্পাদনা হচ্ছে তার তপস্যা, সেই সাধনা তার। সুতরাং সেই যিনি সাধনা করেন তিনি হচ্ছেন সাধ্য। এটা যেমন একটা অর্থ, আরেকটি অর্থ হচ্ছে, আরেকটি তার তাৎপর্য আছে, খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে সিদ্ধিমান গণদেবতা, তাদেরকেও বলা হয় সাধ্য। যারা গণদেব, সমস্ত গণ মানে জনগণের যারা প্রভু, সমস্ত জনগণের যারা প্রভু, তাদেরকেও বলা হচ্ছে সাধ্য। কেন না তাদের মাধ্যমে জনগণের সিদ্ধি লাভ ঘটে, তারা জনগণের কল্যাণ সাধন করেন, জনগণের ইচ্ছা পূর্ণ করেন, তাদের কল্যাণ সাধন করেন, তাদের মঙ্গল করেন, তাদের রক্ষা করেন, তাদের সমৃদ্ধি ঘটান। সেই গণদেবতা, গণমুখ্য, যারা জনগণের প্রধান, যারা জনগণের রাজা, প্রধান যারা, হ্যাঁ, সিদ্ধিমান, তারাই হচ্ছে গণদেবতা। তাদের মাধ্যমে সিদ্ধি লাভ ঘটে বলেই তাদেরকে বলা হয় সাধ্য। এবং এখানে আরেকটা কথা বলা হয়েছে, এই ছান্দোগ্য, এই ঋগ্বেদের প্রথম মণ্ডলে খুব সুন্দর করে এই বিষয়ে বলা হয়েছে। একটু আলোচনাটা দীর্ঘ হবে, একটু ধৈর্য রেখে শুনুন, ব্যাপারটা বুঝতে হবে। এই শব্দের প্রকৃত অর্থ না জানলে, এই কাহিনীর ভেতরে ঢুকলে কাহিনী মূল তাৎপর্যটা আমরা বুঝতেই পারবো না। কাহিনীটা ওই কাহিনীর মতন থেকে যাবে, ভাষা। সেখানে ঋগ্বেদের, সুতরাং একটু ধৈর্য রাখতে আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি। ঋগ্বেদের প্রথম মণ্ডলে বলা হচ্ছে সাধ্য দেবতারা হচ্ছে ছন্দঃ বিমানী। ছন্দ, বেদের এক নাম হচ্ছে ছন্দ, বেদের এক নাম হচ্ছে ছন্দ। কারণ যা কিছু বেদের মধ্যে যা রয়েছে সেটা ছন্দাকারেই আমাদের কাছে প্রকাশিত। ছন্দস বা ছন্দ, অর্থাৎ শতপথ ব্রাহ্মণ খুব সুন্দর করে এখানে বলছে। কারণ বেদ, সেখানে বলছে বেদ কিছু ছন্দের মধ্যে লেখা রয়েছে। মোটামুটি 7টা ছন্দের কথা আমরা এই বেদের মধ্যেই পাই। সপ্ত ছন্দ, 7 ধরনের ছন্দে এই বেদটা রয়েছে। যেমন গায়ত্রী, 24টা অক্ষর নিয়ে গায়ত্রী একটা ছন্দ। উষ্ণিক, 28টা অক্ষর নিয়ে একটা ছন্দ। হ্যাঁ, সেরকম রয়েছে অনুষ্টুপ, 32টা অক্ষর নিয়ে। বৃহতি, 36টা অক্ষর নিয়ে। পংক্তি, 40টা অক্ষর নিয়ে। বৃহতি বলেছি, ত্রিষ্টু, 44টা অক্ষর নিয়ে। হ্যাঁ, জগতি, 48টা। এই যে 7টা, গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ, বৃহতি, পংক্তি, ত্রিষ্টু, এগুলো হচ্ছে এক একটা ছন্দ। বেদ এরকম, বেদের মধ্যে এই 7 ধরনের ছন্দ সেখানে পাওয়া যাচ্ছে। এই যে ছন্দ, এই মানে ছন্দ কেন? ছন্দ শব্দের আরেকটা অর্থ হচ্ছে কম্পন। ছন্দ শব্দের আরেকটা শব্দ হচ্ছে কম্পন, শিহরণ। বেদের মন্ত্র উদ্গাতা যখন অপূর্বভাবে উচ্চারণ করেন, তখন সবার মনের মধ্যে একটা শিহরণ জাগে, শিহরিত হয়ে ওঠে। এটা একটা অর্থ। আবার বেদের মন্ত্রের মধ্যে দিয়ে ছন্দ শব্দের আরেকটি
অর্থ হচ্ছে প্রসন্নতা। ছন্দ অর্থাৎ বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবতারা প্রসন্ন হয়। এই প্রসন্ন, সুতরাং বেদের অর্থ আরেকটি হচ্ছে ছন্দ। ছন্দাংসি যস্য পর্ণানি, গীতার মধ্যে বলা হয়েছে। ছন্দাংসি বেদা, শ্রীধর স্বামী বলছে ওই ছন্দাংসি হচ্ছে বেদ। সেখানে বলছে এই ছন্দ শব্দে সবচেয়ে স্পষ্ট উল্লেখ করেছেন বৈয়াকরণ পাণিনি। তিনি বলছেন যে ছন্দ মানেই হচ্ছে বেদ। ছন্দ শব্দের অর্থই হচ্ছে বেদ। ছন্দব সমাহৃতা সমাহৃত্য সমাস্নাতা, অর্থাৎ বৈদিক শব্দগুলি হচ্ছে ছন্দ। অর্থাৎ এই ছন্দের মাধ্যমে সেই ভাবকে, সেই তাৎপর্যকে সেখানে ধরা হয়। যে মানুষ ছন্দবিদ, অর্থাৎ যিনি বেদ জানেন, বেদজ্ঞ ব্যক্তি, তাকেই বেদজ্ঞ ব্যক্তি বলা হচ্ছে। যিনি ক্রিয়াবান নন, যিনি তার গূঢ়ার্থ, প্রকৃত অর্থ জানেন, তিনি হচ্ছেন ছন্দবিদ। অর্থাৎ সেখানে ছন্দ। এবং এখানে তৈত্তরীয় সংহিতা খুব পরিষ্কার করে বলছেন বেদের ছন্দই হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম বৈ ছন্দাংশ, অর্থাৎ ব্রহ্মই হচ্ছে ছন্দ। কারণ যা কিছু শব্দ তাই হচ্ছে বেদ। বেদ হচ্ছে শব্দ রাশি, আর শব্দই হচ্ছে ব্রহ্ম। সুতরাং ব্রহ্ম আর ছন্দ হচ্ছে এক। তো এখানে দেখুন কি বলা হয়েছে খুব চমৎকার করে। ঋগ্বেদের প্রথম মণ্ডলে বলা হচ্ছে সাধ্য দেবগণেরা ছন্দঃ বিমান, সাধ্যা ছন্দভিমানিনী। সাধ্যরা হচ্ছে ছন্দ অভিমানী। এখানে এই অভিমানী শব্দটা আবার একটু আমাদের বুঝতে হবে। একটা যেন একটা কোরকের পর আরেকটা কোরক খুলে যাচ্ছে। অভিমান শব্দটা একটা অর্থ হচ্ছে অভিযুক্ত মন ধাতু যুক্ত অ হচ্ছে অভিমান। অভিমানী হচ্ছে অভিযুক্ত মন ধাতু যুক্ত ইন, অভিমান। অভিমানী আমরা জানি গর্বিত, দর্প। তার মানে সাধ্যরা কি খুব গর্বিত, দর্পিত? তারা ছন্দ জানে বলে অভিমানী? না, এই অর্থটা হবে ভুল। মন ধাতুর অর্থ, মন ধাতু, দেখুন অভিমানের মধ্যে মন ধাতু রয়েছে। মন ধাতু নিষ্পন্ন শব্দ হচ্ছে অভিমান। তার মানে অভি আর মন আছে। আগে আমরা মন ধাতুর অর্থটা কি? মন ধাতুর অর্থ হচ্ছে জ্ঞান, প্রত্যয়, ধারণা। আর অভি শব্দের অর্থ হচ্ছে গমন, যেমন অভিযান, অভিগমন, লক্ষ্য, অভিমুখ, হ্যাঁ, চলা, অভিগমন। অভি হচ্ছে উপসর্গ। মন ধাতু মানে লোক জ্ঞানের প্রতি চলা, জ্ঞানের দিকে যার চলা, জ্ঞান যার প্রত্যয় হয়েছে, ধারণা যার সঠিকভাবে জন্মেছে, তিনি হচ্ছেন অভিমানী। এও হচ্ছে একটি অর্থ। অভিমানী অর্থে কেবলমাত্র দর্পিত এটাকেও বোঝায় না। অভিমানী শব্দের আরেকটি অর্থ হচ্ছে যার জ্ঞান, প্রত্যয়, ধারণা যথাযথ হয়েছে, এটাও কিন্তু বোঝায়। হ্যাঁ, মন ধাতু অর্থ হচ্ছে জ্ঞান, প্রত্যয়, ধারণা। আর অভি যে উপসর্গ, তার অর্থ হচ্ছে লক্ষ্য, চলা, গমন। হ্যাঁ, অভিগমন, অভিযান, অভিমুখ। সেই গীতার কোথার থেকে আমরা এটা পাই? শঙ্করাচার্য গীতার অক্ষর ব্রহ্মযোগের 15 নম্বর শ্লোকের ভাষ্যে সংসিদ্ধিং পরমাঙ্গতা, এর ভাষ্য করতে গিয়ে তিনি বলেছেন ব্রহ্মাত্মাভিমানিনী ভ্রাত্রাভিগামিনী চ দেবতা। যিনি রাত্রির অন্ধকার বেয়ে সেই আলোকের দিকে চলেছেন, ব্রহ্মের দিকে যিনি চলেছেন, ব্রহ্মাভিগামিনী রাত্রিভিমাভিগামিনী চ দেবতা, সেই হচ্ছে দেবতা।
দেবতা হচ্ছে যারা আলোর অভিমুখে সবসময় চলে। সুতরাং এই সাধ্য যারা, তারা ছন্দের দিকে চলেছে, অর্থাৎ তারা সবসময় ব্রহ্মের অভিমুখে দিয়েছে। তারা সবসময় ব্রহ্মের সেই বিরাটের অনুসন্ধান করে চলেছে। ব্রহ্মই হচ্ছে তাদের অভিমুখ, ব্রহ্মই হচ্ছে তাদের পরম লক্ষ্য, সাধ্যদের। তো এই সাধ্যদের সাথেই, সেই ব্রহ্মর সাথেই যারা ব্রহ্মের অভিমুখে যারা চলেছে, তাদের সাথে ব্রহ্মের কথোপকথন, বিরাট ব্যাপার। হ্যাঁ, ঐতরেয় ব্রাহ্মণে বলা হয়েছে যারা আদিত্য, অর্থাৎ দ্বাদশ আদিত্য, সূর্য, পূষা, অংশু, ধাতা, ইন্দ্র, রবি, বিবর্ষণ, ভগ, পর্জন্য, ত্বষ্টা, মিত্র এবং বিষ্ণু, এই দ্বাদশ আদিত্য, এরা জগৎকে শাসন করে। এদেরকে বলা হয়েছে সাধ্য। এরা হচ্ছে 12 মাসের আমাদের 12 দেবতা। যেমন মাঘ মাসের সূর্য, ফাল্গুন মাসের পূষা, চৈত্র মাসের অংশু, বৈশাখ মাসের ধাতা ইত্যাদি। 12 মাসের এরা 12 আদিত্য, 12 জন 12 মাসের অধিপতি। এরা জগৎ সংসারকে ধারণ করছে। সেই গণদেবতার ভাবনা দেখুন এখানেও এসে গেছে, সেই আদিত্য ভাবনার মধ্যে দিয়ে। অঙ্গিরাদেরকেও বলা হয়েছে সাধ্য। অঙ্গিরা যারা অঙ্গিরা নিয়ে আমরা মহাভারতে প্রচুর আলোচনা করা হয়েছে। এরা হচ্ছে প্রজাপতি, ব্রহ্মার মানস পুত্র অঙ্গিরা। এরা ব্রহ্ম সদৃশ আদি প্রজাপতি ঋষি, যারা আমাদের সৃষ্টি প্রক্রিয়ার মধ্যে রয়েছে, লোক পিতামহ। এই অঙ্গিরা, এরা প্রত্যেকে, অর্থাৎ সাধ্য সিদ্ধিমান সেই গণদেবতা, যারা আমাদের সিদ্ধি ঘটাচ্ছে, তাদের সাথে যারা আমাদের প্রধান, যারা এই সৃষ্টির প্রধান, তাদের সাথে, এবং যাদের লক্ষ্য সেই ব্রহ্ম পরম সত্য, যাদের লক্ষ্য পরমের অভিমুখে যারা চলেছে, সত্য অন্বেষণে যারা চলেছে, সেই সত্যের মুখোমুখি দাঁড়িয়ে তারা যেন সেই পরম ব্রহ্মের সাথে তাদের একটা কথোপকথন হচ্ছে। সেইটিকে এখানে মহাভারত অপূর্বভাবে এই হংস সাধ্য সংবাদের মধ্যে আলোচনা করেছে। একটু হরিবংশের কথায় বলে শেষ করি আজকের আলোচনা। হরিবংশ মতে দক্ষ কন্যা সাধ্যের সাথে ধর্মের বিয়ে, ধর্মের ঔরসে সাধ্যের গর্ভে সাধ্যা বা সাধ্যা হচ্ছে ব্রহ্মের, দক্ষ কন্যা ব্রহ্মের এক কন্যা, তার সাথে ধর্মের বিয়ে হয়েছে। সেই ধর্ম এবং সাধ্যার 12টি পুত্র। এই 12টি পুত্রকে কারা, নামগুলোকে লক্ষ্য করে, হ্যাঁ, পরে আমরা এই সাধ্যার ছেলেদের নিয়ে পরে অন্য কোনো একটা পর্বে আলাদা আলোচনা। শুধু আজকে সাধ্যা এবং ধর্মের ছেলেদের নামগুলিকে আপনাদেরকে একটু লক্ষ্য করতে বলছি। তারা কে? মন, মন্তা, প্রাণ, নর, অপান, বীর্যবান, বিনির্ভব বা বিনির্ভয়, নয়, দংশ, নারায়ণ, বৃষ এবং প্রভু। এই যে 12 জন সাধ্যার পুত্র, এদেরকেও বলা হয় সাধ্য। অর্থাৎ যারা আমাদের প্রভু, যারা আমাদের নিয়ন্তা, যারা আমাদেরকে পথ দেখাচ্ছে, যারা আমাদের গণদেবতা, অর্থাৎ যারা আমাদেরকে নীতি নির্ধারণ করে এগিয়ে নিয়ে যাচ্ছে, রাজনীতি নয় এবং উপনয়, যারা নিয়ে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে, যারা আমাদের নেতা, যারা আমাদেরকে টেনে নিয়ে চলেন পরম লক্ষ্যের দিকে। কোথায় নিয়ে চলে? তারা যে পথে যাচ্ছে, তাদের লক্ষ্য কি? সেই ব্রহ্ম। তো এরাই হচ্ছেন আমাদের সেই নেতা, যারা আমাদেরকে ব্রহ্মের সাথে, ব্রহ্মের দিকে টেনে নিয়ে যায়। এই হচ্ছে সাধ্যদের পরিচয়।
সাধ্য হচ্ছেন আমাদের সেই প্রতিভু, সেই নেতারাই, সেই প্রধানেরা, সেই দেবতারাই, সেই গণমুখ্যরাই, যারা আমাদের টেনে নিয়ে চলেছেন ব্রহ্মের দিকে। কারণ তাদের লক্ষ্য অভিমুখ সেই ব্রহ্ম। তাদের সাথে সেই ব্রহ্মের যে একটা কথোপকথন হয়েছে সাধ্য এবং হংসের, সেই কথোপকথনকে মহাভারত এখানে তুলে ধরেছে। এটি একটি বিরাট ভাবনা, বিরাট একটা দার্শনিক, অত্যন্ত গভীর একটা ভাবনা। যত সহজে আমরা একে বলে যাচ্ছি, বিষয়ের গভীরতা, বিষয়ের তাৎপর্য কিন্তু অত্যন্ত গভীর। এবং মনে রাখবেন, শুধু আমাদের এই দেশে নয়, বিদেশে যেখানে আমাদের দর্শন চর্চা হয়, সেখানেও কিন্তু এই পিসটা, এই সাধ্য এবং হংস সংবাদও কিন্তু সেখানে যথেষ্ট গুরুত্ব দিয়ে আলোচনা হয়। অর্থাৎ যেখানে ভারতবর্ষের দর্শন নিয়ে আলোচনা হয় বা হয়ে চলেছে, সেখানেও কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। এটা এতটাই গভীর এবং তাৎপর্য। আমরা একটু একটু করে সেই বিষয়ের দিকে এগোব। আজকে আমরা জানলাম হংস শব্দের অর্থ কি, কি করে হংস, হংস পাখি বা একটা পাখির থেকে, বাহন থেকে সেই ব্রহ্ম সাযুজ্য, ব্রহ্মের সাথে এক হয়ে গেল। হংস বলতে যে হংস, রাজহাঁসকে যেমন বোঝায়, সেই হংস অর্থে ব্রহ্ম, সেটা কি করে হয় সেটা যেমন জানলাম। এবং সেই সঙ্গে আমরা জানলাম সাধ্য, সাধ্য কারা, সাধ্য কাদেরকে বলা হয়, সাধ্যদের পরিচয় কি, এই দুটো আমরা জানলাম। আগামী পর্বে আমরা সাধ্য এবং হংসের যে কথোপকথন আছে, সেই কথোপকথন নিয়ে আমরা আলোচনা আরম্ভ করব। এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে।